আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি শ্রীকান্ত টোলায়। আর এই ঘরটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে ঘরটা মানে পড়েছিল না, নদী ভাঙনে আটকে গিয়েছে। সেটি ঘরটা কিন্তু আজ পড়তে চলেছে। দেখো নদীর ভয়ানক রূপ, নদীতে ভয়ানক জল বেড়েছে, কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে। আর এই জল বাড়াতে কিন্তু দিয়াতে বিরাট বড় বন্যা হয়েছে, চারিদিক শুধু প্লাবিত হয়ে গেছে বন্যার জলে। তোমরা আশা করি আগের ভিডিওগুলোতে দেখেছো। আর এই জলে মানে এত জল বেড়েছে কি চারিদিক শুধু জল জল ছড়িয়ে গেছে, চারিদিকটা দিয়ারা, পুরো দিয়ারা জলে ভাসছে। চারিদিক দিয়ারায় বন্যায় প্লাবিত হয়ে গেছে, যার জন্য গঙ্গা নদীর স্রোত, মেন স্রোত আমি তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছি। গঙ্গা নদীর মেন স্রোত দেখো, একদম নদীর মাঝখান দিয়ে গঙ্গা নদীর মেন স্রোত যাচ্ছে। আর স্রোতের গতিবেগটা অনেকটাই কমে গেছে, যার কারণে কয়েকদিন থেকে ভাঙনটা বন্ধ আছে। কারণ এর জল মানে প্রথমে যখন জল কম ছিল, জল যখন নদী দিয়ে যাচ্ছিল তখন কিন্তু ভয়ানক ভাঙনও হয়েছিল। ভাঙনগুলো হয়তো তোমরা ভিডিওতে দেখেছো। এখন বন্যা, অনেক বড় বন্যা হয়ে গেছে, চারিদিক প্লাবিত হয়ে গেছে, যার জন্য কিন্তু নদীর স্রোত যে গতিবেগ সেটা অনেকটাই কমে গেছে। আর স্রোতটা একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছে, যার জন্য ভাঙনটা কয়েকদিন থেকে বন্ধ আছে আর অনেকটাই ভাঙনটা কম হয়েছে। আর এইগুলো দেখো, এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু জলের ধাক্কা, এই ধাক্কাতেই কিন্তু এটি এখন ভেঙেছে। আর এই ঘরের চালটা, পুরো ঘরের চালটা দেখাও। এই ঘরের চালটা সম্পূর্ণই কিন্তু নদীতে, অর্ধেকটা দেখতে পাচ্ছ ভিডিওতে, অর্ধেক চাল কিন্তু নদীর তলায় তলিয়ে যাচ্ছে। আর এই ভাঙনটা এখন কিন্তু জলের ধাক্কাই হচ্ছে। আর জলের ভয়ানক অবস্থা রয়েছে শ্রীকান্তটোলা আর মুলিরামটোলার, কারণ একদিকে বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর একদিকে নদী ভাঙন। নদী দেখো, নদীর রূপ দেখো, নদীতে একদম নদী সম্পূর্ণ জলে ভর্তি হয়ে গেছে, চারদিক শুধু জল আর জল। আর এই ভাঙন যখন শুরু হচ্ছে বন্ধুরা, তখন কিন্তু হয়তো তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে কীরকম ভয়ানক ভাঙন হয়। আর এই ভাঙনে কত কিছু তলিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না কোনো রকম। এই সেই জায়গাটা, যে জায়গাটা সব থেকে বেশি পরিমাণ ভাঙন হয়েছিল শ্রীকান্তটোলায়। আর এখনো এখানে নারকেল গাছগুলো গঙ্গার মাঝখানে রয়েছে, আর নদীর চারিদিকে শুধু জল আর জল, সব দিকেই জল আর জল। আর নারকেল গাছগুলো দেখো, একদম নারকেল গাছ সম্পূর্ণ ডুবে রয়েছে, একদম দাঁড়িয়ে রয়েছে নদীর মাঝখানে। আর বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, বলতে কি এখানকার সব বাড়ি ঘর ভেঙে নিয়ে চলে গেছে। পর্যন্ত মানে আজকে এই আপডেট ছিল কি বন্যার জলে প্লাবিত হয়েছে পুরো দিয়ারা। আর সব থেকে অবস্থা খারাপ হয়েছে, মানে খারাপ রয়েছে শ্রীকান্তটোলা আর মুলিরামটোলা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।